চট্টগ্রামে করোনা আক্রান্তর চেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে মৃত্যু হার। চলতি মাসে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 4 জন। বিশেষজ্ঞরা বলছেন, জটিল রোগের রোগীরা করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি। তাই কোনো উপসর্গ দেখা দিলে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ তাদের। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এ পর্যন্ত ৭৪ জন শনাক্ত হয়েছে করোনা রোগী এবং 4 জন মারাও গেছেন। তো এই মুহূর্তে যে করোনা সংক্রান্ত নির্দেশনাগুলো সেগুলো মেলে চলা হচ্ছে কিনা, কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সার্বিক পরিস্থিতি কি চট্টগ্রামে করোনার? দেখুন, আসলে গত ২০ থেকে ২২ দিনে চট্টগ্রামে ৭৪ জনের মধ্যে পর্যন্ত করোনা সংক্রান্ত হয়েছে এবং আপনি জানেন যে ইতিমধ্যে 4 জন মারাও গেছেন। তার মধ্যে গতকালকেই 2 জন মারা গেছেন, এমন খবর আমাদের কাছে আছে। এবং আমরা দেখছি যে 4 জন মারা গেছে তারা আসলে আগে থেকে নানা রকমের কিডনি, হার্ট এবং অন্যান্য জটিল রোগে ভুগছিলেন। সে কারণে তারা অল্পতেই আসলে কাহিল হয়ে গেছেন এবং সেক্ষেত্রে মারা গেছেন। আমরা আসলে দেখছি এই যে মৃত্যুর হার ক্রমশ বাড়তির দিকে, আক্রান্তের হারও আমরা দেখছি প্রতিদিন 2-4 জন করে বাড়ছে। গতকালকে আমরা দেখেছি একসঙ্গে 12 জন কে শনাক্ত করা হয়েছে চট্টগ্রামে। তারপরও মানুষের মধ্যে যে সচেতনতা থাকার কথা ছিল সেটি কোনোভাবেই নেই। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে জরুরি বিভাগের সামনে আমরা আছি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে যে কজন এখানে দাঁড়িয়ে আছেন তাদের বেশিরভাগের মুখে আসলে কোনো মাস্ক নেই এবং অন্যান্য যে সমস্ত সতর্কতা অবলম্বন করার কথা ছিল সেগুলো তো নেই। আমরা এটি নিয়ে আসলে চট্টগ্রাম সিভিল সার্জন এবং অন্য যারা এই করোনা তদারক নিয়ে কাজ করছেন তাদের সাথে কথা বলছে। তারা যেটি বলছে সেটি হচ্ছে মানুষের মধ্য থেকে যদি নিজের থেকে যদি আসলে তারা গরজ মনে না করেন তাহলে আসলে করোনার যে ঢেউ সেটি কোনোভাবেই থামানো যাবে না। কেন তারা মাস্ক ব্যবহার করছেন না কিংবা অন্যান্য কারণে এই করোনাকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না, সেটির কারণ হচ্ছে একটাই, সেটি হচ্ছে আপনি জানেন যে গত 2-3 বছর করোনার যে প্রকোপ সেটি ছিল না, সংক্রমণ যেমন ছিল না, পাশাপাশি মৃত্যু একেবারে শূন্যের কোটায় নেমে এসছে। ফলে মানুষের মধ্যে একটি বদ্ধমূল ধারণা হয়েছে যে করোনা চলে গেছে, সেই করোনা আসলে অল্প বিস্তর যদি এসেও থাকে সেটি খুব বেশি ক্ষতিকর নয়। ফলে তারা খুব বিষয়টিকে খুব বেশি আমল নিচ্ছে। আমরা দেখেছি চট্টগ্রামের গণপরিবহন থেকে শুরু করে সবকিছুই, এবং কি আমরা দেখছি প্রতিনিয়ত এখানে আসলে সামাজিক যে বিয়ে শাদীর ব্যাপার রয়েছে, বিয়ে মেজবান এই ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে, সেগুলো বেশ সগৌরবে চলছে, বেশ জমজমাটভাবে চলছে। মানুষের মধ্যে করোনা নিয়ে যে ভীতি সেটি কোনোভাবে নেই। এক্ষেত্রে সিভিল সার্জন এবং অন্যান্য যারা রয়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে থেকে সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত করোনার যে ঢেউ সেটি থামানো আসলে সম্ভব হবে না। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে করোনার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।